প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মঙ্গলবার মাঠে নামবে টিম টাইগার। ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন নাজমুল শান্ত, একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেনও। তবে বড় বাধা হতে পারে বৃষ্টি। যদিও পাল্লেকেলের হাই স্কোরিং উইকেটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পারভেজ ইমন। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে নেমেই উইকেটের দিকে ছুটে যান মেহেদী হাসান মিরাজ। উইকেট দেখে বিস্ময় নিয়ে ফিরে আসেন বাংলাদেশ ক্যাপ্টেন। সহকারী কোচ সালাউদ্দিনের সাথে আলোচনা করেন। সালাউদ্দিনও ছোটেন সেন্টার উইকেটের দিকে। চিন্তিত মনে সালাউদ্দিন যখন উইকেট দেখছিলেন, তার সাথে যুক্ত হন পেস বোলিং কোচ শন টেইটো। পাল্লেকেলের উইকেট নিয়ে বিস্ময়ই বলে দেয় তৃতীয় ওয়ানডে নিয়ে কতটা সিরিয়াস টিম বাংলাদেশ। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেন পারভেজ ইমন। 100-র বেশি স্ট্রাইক রেটে 60-এর বেশি রান করেন। আরেক ওপেনার তানজিদ তামিমও আগ্রাসী ব্যাটিং করেন। সিরিজ নির্ধারণী ম্যাচেও টাইগাররা থাকবেন পজিটিভ। সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড। সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। উইকেটটা ভালো আছে, সো চেষ্টা করব যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ। টাইগারদের সিরিজ জয়ে বড় বাধা হতে পারেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে তার বিপক্ষে বাহাতি ব্যাটাররা ভালো করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ইমন সফল ছিলেন। দলের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সুস্থ হয়ে অনুশীলনে যোগ দেন। তৃতীয় ওয়ানডেতে হাসারাঙ্গার সাথে দেখা যেতে পারে রিশাদ দৈরত। ও ভালো বোলার, বাট খুব বেশি আমাকে টাফ টাইম দেয়নি। আমি জাস্ট যে বলটাতে আউট হয়েছে ওইটা আমি লাইনটা মিস করছি। বাট ইম্পর্টেন্ট লেগ স্পিনাররা এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঋষাদও খুব ভালো করতেছে, ইনশাআল্লাহ অপরচুনিটি পাইলে ওর বেস্টটা দিবে। সোমবার ক্যান্ডিতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সাথে পাল্লেকেলের উইকেট টাইগারদের চ্যালেঞ্জ জানাতে পারে। এই উইকেটে প্রচুর রান হয়, 350, 380ও হতে পারে। তবে ভালো বোলিং করলে ডিফেন্ড করা সম্ভব। ম্যাচের আগের দিন অনুশীলনে বেশ প্রাণবন্ত ছিল মিরাজ বাহিনী। এবার অপেক্ষা প্রথমবারের মতো লঙ্কার মাটিতে সিরিজ জয়ের। ক্যান্ডি থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।